হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমাদেরও মোটামুটি দিন কেটে যাচ্ছে। পুরী থেকে ঘুরে এলাম প্রায় 2 মাস। এই 2 মাসে জীবনে অনেক ওঠানামা দেখলাম। ওঠানামার মধ্যে ওঠাটা সেভাবে এখনো চোখে পড়েনি, তবে এখন নামার সময়। মাঝে মাঝে মনে হয় পার্ক স্ট্রিটের ওই দা 42 বিল্ডিং থেকে আমি যেন হঠাৎ করে ফুটপাতে এসে বসেছি। এই নামাটাই এখন আমার জীবনে ঘটে চলেছে। সে যাই হোক, সে তো সবার জীবনে ওঠানামা থাকে, তাই নিয়ে বসে থাকলেও জীবন চলে না। জীবন থেমে নেই, একটা একটা করে দিন বাড়ছে, আর একদিন একদিন করে বয়স বাড়ছে, আর তার সাথে বেড়ে চলেছে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। রিসেন্টলি এই ঘটনাতে, অর্থাৎ আমেদাবাদের ঘটনাটাতে এটাই মনে হয়েছে যে জীবন বড় অনিশ্চিত। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো সময় মারাও যেতে পারি। তাই আজ যখন বেঁচে আছি, তখন আজটাকে সম্পূর্ণভাবে উপভোগ করে নেওয়া উচিত। কালকের জন্য সত্যি কিছু ফেলে রাখা উচিত নয়। এই ভিডিওটা যখন এডিট করছিলাম, এত খারাপের মধ্যেও মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছিল। সত্যি এইসব ভিডিওগুলো হয়তো এই জন্যই বানিয়েছিলাম, যাতে খারাপ সময়ে এই সবগুলো দেখে মন ভালো হয়ে যায়। আমার উদ্দেশ্যটাও সেটাই, সেই জন্যই আমি ভিডিও বানাই, যাতে সময়টা কিছুটা কেটে যায়, উল্টোপাল্টা চিন্তা মাথায় না আসে, আর তার সাথে সাথে খারাপ সময়ে এই পুরনো স্মৃতিগুলো দেখে যাতে মনটা ভরে যায়। এবার এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলি। এটা হলো আমাদের পুরীর লাস্ট দিনের ভিডিও। লাস্ট দিন আমরা পুরীর সাইট সিন করেছিলাম, লোকাল সাইট সিন করেছিলাম। সেখানে প্রথমে গেছিলাম গুপ্ত বৃন্দাবন। সেই ভিডিও তো বহু আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, কারণ সত্যি গুপ্ত বৃন্দাবন জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। সেই গুপ্ত বৃন্দাবন ঘোরার পর আমরা এখন যে মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, সেটা হলো 108 শিব মন্দির। এটাও খুব সুন্দর সত্যি। এই দেখো সামনে আসছে 108টা শিবের মূর্তি এখানে রয়েছে। সরি, মূর্তি বলাটা উচিত না, শিবলিঙ্গ রয়েছে এখানে, এবং প্রত্যেকটা শিবলিঙ্গের আলাদা আলাদা যে নাম রয়েছে, সেই 108টা নাম এখানে লেখা রয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর, সুন্দর করে সাজানো, পরিষ্কার, খুবই শান্ত, আর বেশ ঠান্ডাও। কি করে এই জায়গাগুলো যে ঠান্ডা হয়ে গেল কে জানে। এখান থেকে বাইরে বেরোলে প্রচণ্ড গরম, আর যখনই এইসব জায়গাগুলোর ভেতরে ঢুকছি, অদ্ভুত একটা ঠান্ডা পরিবেশ। আর এখানে আর একটা ভালো জিনিস আছে, এখানে একটা গোশালা আছে, যেটাও আমার ছেলের খুব পছন্দ হয়েছিল। এই 108 শিব মন্দির দেখার পর আমরা গেছিলাম জগন্নাথের পিসির বাড়ি, তারপর সেখান থেকে মাসির বাড়ি। মাসির বাড়িতে কাজ চলছিল বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি। আর এইভাবেই আমাদের ওই দিনটাও কেটে যায়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে হবে। তবে তোমরা রেগুলার আমার ভিডিও দেখতে পাবে। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরো একটু এগিয়ে যেতে পারি। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।